চিমনি। গুড মর্নিং বন্ধুরা, আবারও ওয়েলকাম আমার নার্সেস ইমোশন চ্যানেলে। আপনাদেরকে আবারও নিয়ে যাব আজকে একটি নতুন জায়গাতে। ছিলাম তো আমরা সিলভিয়ান হোমস্টেতে, আজকে ওখান থেকে টাটা বাই বাই করে যাব চটকপুরের উদ্দেশ্যে। সত্যি বলতে ডাউহিলে এসেছিলাম আমরা অনেকগুলো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে, কিন্তু আসার পরে মনটা তো খারাপ হয়ে গেছিল। কেন খারাপ হয়েছিল তা আপনারা আগের ভিডিওতেই দেখতে পেয়েছিলেন। যাই হোক, সকালবেলা কিন্তু আপনাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব। আমাদেরও মন ভালো হলো, আর আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে গেলে আপনারাও পরের বারে এসে এই জায়গাটি দেখতে পারবেন। যেমন ডাউহিল থেকে একটু পেরিয়ে গেলেই এখানে আছে ফরেস্ট মিউজিয়াম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই অবস্থিত। মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমাদের কিছুই তোলা হয়নি। বাইরেটাও কিন্তু খুবই সুন্দর ছিল, চেরি ব্লসম গাছও। ভেতরে ছিল হিস্টোরিক্যাল এবং জিওগ্রাফিক্যাল অনেক জিনিসপত্র। ওখান থেকেই এরপর আমরা রওনা দিলাম চিমনির উদ্দেশ্যে। রাস্তায় তো মেঘের আনাগোনা হচ্ছিলই, আর আমরাও এই ব্যাপারটাকে খুবই ভালোভাবেই এনজয় করছিলাম। এইরকম রাস্তায় যেতে যেতে এরকম গান তো গাইতেই হয়, যেমন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমার তো খুবই ভালো লেগেছে, এবার তোমরাও বলো কেমন লাগলো তোমাদের। ডাউহিল থেকে চিমনি পার্কের দূরত্ব বেশি ছিল না, তাই গান শেষ হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম চিমনি পার্কে। পার্কে ঢোকার জন্যে আমরা টিকিট কেটে নিলাম। প্রতিজন হিসেবে 20 টাকা করে লাগছে এন্ট্রি ফ্রি। এখানে ঢোকার পর আই লাভ চিমনি লেখার জায়গায় সবাই মিলে ফটো তুলে নিলাম এবং পার্কটিও ঘুরে নিলাম। পার্কটি ছিল খুবই সুন্দর এবং মেঘ আর রোদের খেলায় আরও সুন্দর লাগছিল জায়গাটিতে। বাচ্চারাও খুবই মজা পেয়েছিল এখানে। পার্কের অপোজিটেই রয়েছে একটি ক্যাফে, বাইরে থেকে বেশ সুন্দরই লাগছিল, তাই আমরা বেশি ওয়েট না করে চলে গেলাম ক্যাফের মধ্যখানে। ক্যাফেতে গিয়ে বসলাম এবং আমরা এখানকার চা টেস্ট করলাম। বাচ্চারা খেলো পাঁপড়। ক্যাফেটি সাজানো গোছানো ছিল খুবই, এবং পেছনেও ছিল বাগান। আমরা পুরোটাই ঘোরাঘুরি করে নিলাম এবং বাচ্চারাও এখানে খেলাধুলা করছিল। অনেকটা টাইম কাটানোর পরেই আমরা এবার রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে, কারণ লাঞ্চ সেরে আমাদেরকে যেতে হবে অনেকটা দূর। পাহাড়ি রাস্তা এমনিতেই কতটা সুন্দর হয়, আঁকা বাঁকা পথ দিয়ে যেতে সকলেরই কত সুন্দর লাগে। ইতিমধ্যেই আমরা সোনাদাতে লাঞ্চ সেরে নিলাম এবং রাস্তায় যাওয়ার পথে একটি জায়গায় না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এরকম একটি সুন্দর পাহাড়ের কোলে অবস্থিত একটি জায়গা, যেন মায়াবী একটি স্বর্গরাজ্য। এখানে দাঁড়ানোর পরে এবার শুরু হলো আমাদের আসল জার্নি, চটকপুরের জার্নি। রাস্তাটি ছিল সরু এবং ছোট। চটকপুর যাওয়ার জন্যে এখানে চেকপোস্টে চেকিং করতে লাগে। তো দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, একটি হচ্ছে সোনাদা এবং আরেকটি 3 মাইল। আমরা গিয়েছিলাম সোনাদা হয়ে। সেখানে আমরা চেকপোস্টে চেকিং করলাম। এখানে পারমিট প্রতিজন হিসেবে লাগে 150 টাকা এবং গাড়ি লাগে 500 টাকা করে। এই টিকিটটি ফেরার টাইমেও লাগে, তাই ভালো করে রেখে দিতে হয়। ছোট গাড়ি নিয়ে যাওয়া যায় না এখানে, বড় গাড়ি হলেই বেশি ভালো হয়। রাস্তাটি আসার সময় দুটি ভাগে ভাগ হয়ে গেছিল, একটি যাচ্ছিল লোয়ার চটকপুরের দিকে, আরেকটি এলো আপার চটকপুরে। আমাদের হোমস্টেটি এখানেই অবস্থিত। চটকপুর আসার পথে আমরা জঙ্গল সাফারি করেই নিয়েছিলাম। লাক ভালো ছিল না, কিন্তু আপনাদের লাক ভালো হতেই পারে। রাস্তাতে আপনারা চিতা বা নানান ধরনের পশুর দর্শন করতেই পারেন। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি চটকপুরে।
এবং নামার জন্য তৈরি হচ্ছি মানে বুঝতেই তো পারছেন, টুপি, চাদর, সোয়েটার এগুলো পরা চলছে, বিশেষ করে বাচ্চাদের, কারণ ঠান্ডাটা কিন্তু এখানে প্রচুর লাগছে। হঠাৎ করেই মনে হলো খুবই ঠান্ডার দেশে পৌঁছে গেছি। সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু খুবই সুন্দর। দূরে ওখানেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় সকালবেলাতে। ওই দূরে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে হোমস্টেটি। আমাদেরকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে হোমস্টের কাছে, কারণ ওখানে কোনো গাড়ি পৌঁছাতে পারে না। এখানেই আমাদের গাড়ি থাকবে। আমাদের হোমস্টের মালিক এসেছিলেন আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আমরা তো খুবই টেনশনেও পড়ে গেছিলাম, কারণ আমাদের এত ভারী ভারী লাগেজ, যেটা নিয়ে আবার উপরে উঠতে হবে। কিন্তু ওনারা এতটাই ভালো যে ওনারা আমাদের ভারী ভারী লাগেজগুলো সাথে করে উঠিয়ে নিয়ে গেলেন। আমাদেরও প্রবলেমটা সলভ হলো। আমরা খুবই এক্সাইটেড কালকে সকালটা হওয়ার জন্য, কারণ সকাল হলেই আমরা এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এবং আশেপাশে আরও কী আছে সেটাও ঘুরে দেখতে পারবো। এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে। আমরা চলেছি আমাদের হোমস্টের পথে। এই রকম রাস্তা দিয়ে আমাদেরকে উঠতে হবে আমাদের হোমস্টের কাছে। আশেপাশেটা কিন্তু খুবই সুন্দর লাগছে, অনেক গাছপালা, ফুলের গাছ, এগুলো দেখতেও খুব ভালো লাগছে। এমনকি এই যে রঙের বাড়ির চূড়াগুলো আছে সেগুলোও কিন্তু ফুটে উঠেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এলাম আপনাদের সকলকে আমাদের রুমগুলো দেখাবো বলে। সকাল হলেই নাকি এই রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। দরজা দিয়ে ভেতরে ঢুকলেই এইরকম 3টি বেড ফেলা আছে, অনেকগুলো কম্বলও দেওয়া আছে, বিরাট বড় রুম। আরও বাকি 2টি রুম যেটা আমরা নিয়েছিলাম সেই রুমটিও এইরকমই বড় এবং 3টি বেডই ফেলা আছে। আমরা তো একটা রুমের মধ্যেই এসে সকলে মিলে আড্ডা মারছিলাম। রুমের মধ্যেই আবার আছে অ্যাটাচ বাথরুম, রয়েছে গরম জলের ব্যবস্থাও। রাতের দিকে নাকি প্রচুর ঠান্ডা পড়ে, তাই প্রত্যেকটা কম্বলই লাগবে। ছোট্ট একটি গ্রাম, বেশি মানুষজন না থাকার জন্যে একটু রাত হতেই সেরকম লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো নিস্তব্ধ হয়ে আছে চারপাশটি। এটা পুরো অন্ধকার হয়ে আছে পুরো চারপাশে। এখানে একা একা বেরোতে বারণ করেছে, যদিও তাও বেরিয়ে এসছি। সুন্দর ফুল ফুটে আছে, সকালবেলা আরো সুন্দর লাগবে দেখার জন্যে। এখন যাই খাওয়া দাওয়াটা সেরে নিই। রাতের বেলা খাওয়া দাওয়া করে জলদি ঘুমোতে পারলেই তো সকালবেলাতে সেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাবে। লাগছে যে সোয়েটার পরে নিয়েছি, 2-3টে করে সোয়েটার পরে নিয়েছি। খুবই ঠান্ডা, বাইরে বেশিক্ষণ থাকাটা ভালো হবে না। যাই, আপাতত রুমে যাই। গুড নাইট।